বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইউনুস আলাইসাল্লামের জীবনী নিয়ে আলোচনা। হজরত ইউনুস আলাইসাল্লামের কথা পবিত্র কোরআনের মোট ৬টি সূরার 18টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ নম্বর আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ নম্বর আয়াতে তার নাম জুন্নুন এবং সূরা কলম ৪৮ নম্বর আয়াতে তাকে সাহেবুল হুদ বলা হয়। নুন ও হুদ উভয়ের অর্থ মাছ। জুন্নুন ও সাহেবুল হুদ অর্থ মাছওয়ালা। মাছের পেটে ছিলেন বলে তাকে মাছওয়ালাও বলা হয়। ইউনুস আলাইসাল্লামের কওম। ইউনুস আলাইসাল্লাম বর্তমানে ইরাকের মুসেল নগরের নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসী। তিনি তার কওমদের তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ফলে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি হলে সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, সুতরাং এমন কোনো জনপদই ঈমান আনেনি যে তাদের ঈমান আনা উপকারী হয়েছে ইউনুসের কওম ছাড়া। যখন তারা ঈমান আনল তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি বিদূরিত করলাম এবং তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে দিলাম এবং নির্ধারিত কাল পর্যন্ত। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাই ছিল যুক্তিযুক্ত, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ বলেন, আমার হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহাদের ভিত্তিতে ইউনুস আলাইসাল্লাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বার্জত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটোখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। মাছের পেটে ইউনুস আলাইসাল্লাম। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মারতে হবে। এজন্য লটারি হলে পরপর 3 বার তার নাম আসে, আর ইউনুস ছিল পয়গম্বরদের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য খানা। মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দেয় বা শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে।
যেমন 1 ঘন্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে এসেছিলেন, 3 দিন ছিলেন বা 7 দিন ছিলেন বা 20 দিন ছিলেন অথবা 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই। প্রকৃত ঘটনা আল্লাহই ভালো জানেন। ইউনুস আলাইসাল্লাম কেন মাছের পেটে গেলেন? আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহাদের ভিত্তিতে ইউনুস আলাইসাল্লাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই তিনি মাছের পেটে গেলেন। আল্লাহ এমনটা করবেন তাই। 3 দিন পর আযাব আসবে, আল্লাহর পক্ষ হতে এইরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন। আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। ইউনুস আলাইসাল্লাম মুক্তি পেলেন। অতঃপর আল্লাহ বলেন, যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমি তাকে একটি নির্জন প্রান্তে নিক্ষেপ করলাম। তখন সে রুগ্ন ছিল। আমি তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ অর্থাৎ লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল। ফলে আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতো, এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তাআলা শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালা অর্থাৎ ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। সূরা কলম 48 থেকে 50 নম্বর আয়াত। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন তাহলে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্ষুব্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইউনুস এর কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমি তার উপরে কোনোরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইসাল্লামের উক্ত দোয়া সূরা দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদের হাসিলের উদ্দেশ্যে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুসের চাইতে উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন
নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে তেমনি আল্লাহ ইউনুসের নিকটবর্তী হয়েছিলেন। বস্তুত এটা ছিল রসুলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। উপরোক্ত আয়াতসমূহ প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1,00,000 বা তার বেশি ছিল। তারা তার উপরে ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ড লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার প্রতি খাস তওবা করার তৌফিক দান করুন। খাস তওবার ফলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।